হ্যাঁ, আমি আরসা বাহিনীর প্রধান আতাউল্লাহ। এ কথা না বলা পর্যন্ত সারাদিন এক ধূম্রজালের মধ্যে ছিল প্রশাসন এবং মিডিয়া পাড়ার সংবাদকর্মীরা। প্রশাসনের মধ্যে প্রশ্ন ছিল, তারা কি শুধুই রোহিঙ্গা নাকি অন্য কিছু? মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত এরকমই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সারাদিন ধরে। গ্রেপ্তারের পর থেকেই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসেছে। কিভাবে তিনি মায়ানমার থেকে নারায়ণগঞ্জে এসে পৌঁছালেন, কতদিন ধরে তিনি এখানে অবস্থান করছিলেন এবং তার পরিকল্পনা কি ছিল, এসব প্রশ্নের উত্তর খুঁজতে গভীর তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 16 ও 17 মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার, গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে 3 নারী সহ 10 জনকে আটক করে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে আরসা প্রধান আতাউল্লাহ ছাড়াও রয়েছেন তার 9 সহযোগী। সিদ্ধিরগঞ্জ থানার সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনের 2টি মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর গ্রেফতারকৃতদের মধ্যে আতাউল্লাহর পরিচয় নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে গ্রেফতারকৃতদের মধ্যে আতাউল্লাহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরসার প্রধান। আরসা প্রধান আতাউল্লাহর পুরো নাম আবু আম্মার জুনুনি। 1977 সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তিনি। 7 ভাই ও 2 বোনের মধ্যে অষ্টম আতাউল্লাহ 6 বছর বয়সে পরিবারের সাথে সৌদি আরবের রিয়াদে চলে যান। সেখানে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করে মক্কা ও রিয়াদে শিক্ষকতা শুরু করেন। 2013 সালে তিনি আরসার প্রধান হিসেবে দায়িত্ব নেন। অভিযোগ রয়েছে তিনি মিয়ানমার জান্তা সরকারের সৃষ্টি। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে আরসার হামলার পর রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন পীড়ন অভিযান শুরু হয়। এর ফলে প্রায় 9 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠীর সমর্থকদের কাছে আতাউল্লাহ নিজেকে একজন মুক্তিগামী সৈনিক হিসেবে পরিচয় দেন। তবে সমালোচকরা মনে করেন তার বেপরোয়া সিদ্ধান্তের কারণে কয়েক লাখ রোহিঙ্গার জীবন বিপর্যস্ত হয়েছে। তিনি রোহিঙ্গাদের জন্য অভিশাপ হিসেবেও বিবেচিত হন। রাকিব হাসান, ভোরের পাতা।